নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েলদের কলকাতা পুলিশ কমিশনের আরও একটা রিভেঞ্জের রাজনীতি এই মুহূর্তে আপনাদের কাছে সেই প্রতিবেদনটা নিয়ে আসছি। এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিন কলকাতা হাইকোর্টে আইনজীবী সূর্যনীল দাস, যিনি কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর সমস্ত মামলার অন রেকর্ড অ্যাডভোকেট থাকেন, সেই সূর্যনীল দাসের কাছে একটা চিঠি পাঠিয়েছে। কে জানেন? সেটি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে সূর্যনীল দাসের কাছে পাঠিয়েছেন অফিসার ইনচার্জ স্পেশাল রেড কেস সেকশন টিপি, ট্রাফিক গার্ডের স্পেশাল রেড কেস সেকশন অফিসার ইনচার্জ ট্রাফিক বিল্ডিং, লালবাজার। ভাবতে পারছেন? অঙ্কটা বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারী তিনি অ্যাডভোকেট, প্রত্যেকটি কেসে অন রেকর্ড অ্যাডভোকেট থাকেন সূর্যনীল দাস। তার কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। কি চিঠি পাঠানো হয়েছে একটু বয়ানটা শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। তার পরের স্টেপটা আপনাদের একটা ভিডিও তারপর আপনাদের কাছে দেখাবো। বল্লকে লেখা হচ্ছে, সূর্যনীল দাস, রবীন্দ্র সরোবর থানা থেকে চিঠিটাকে পাঠানো হয়েছে 15 তারিখ সূর্যনীল দাসের বাড়িতে, আইনজীবী সূর্যনীল দাসের বাড়িতে। As desired by the OC Special Raid TP, you are hereby instructed to come to this office at such and such time on 21st February to meet with the SGT S. Mojumdar and for an urgent enquiry. যেহেতু তিনি শুভেন্দু অধিকারী আইনজীবী, তাকে তাই ডাকা হলো। খুব সহজ অঙ্কেই কথাটা বলা যেতে পারে। কেন বলছি বলুন তো? আমি একটা ভিডিও দেখাবো। আপনারা জানেন সম্প্রতিকালে শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে বারবার যাওয়ার চেষ্টা করছেন। দ্বিতীয় দিন যেদিনকে দ্বিতীয় দিন না, সম্ভবত প্রথম দিন, যেদিনকে বাসন্তী হাইওয়ের ওপর সায়েন্স সিটি থেকে তাকে আটকানো হয়, বুদ্ধি করে শুভেন্দু অধিকারী দুজন অ্যাডভোকেটকে নিয়ে গিয়েছিলেন। একজন অ্যাডভোকেট হচ্ছেন তরুণজ্যোতি তিওয়ারি, আরেকজন অ্যাডভোকেট হচ্ছেন আইনজীবী সূর্যনীল দাস। এই সূর্যনীল দাস সেদিনকে পুলিশের মুখে মুখে ডিসি ইস্ট যিনি ছিলেন তার মুখে মুখে তর্ক করেছিলেন, পরিষ্কারভাবে আইনের সংবিধানের বই দেখিয়ে প্রশ্ন করেছিলেন, তাহলে কি আপনারা সংবিধান মানেন না? তাহলে কি সংবিধানে যা যা লেখা আছে সেগুলোকে আপনারা মানতে চাইছেন না? বলে একদম মুখে মুখে তর্ক করেছিলেন। এবং সেই তর্কের ভিডিওটা আমাদের হাতে এসছে। আমি এর আগেও একদিন দেখিয়েছি, আজকে আরেকবার আপনাকে দেখাবো। যেদিন এই ঘটনাটা ঘটে সেই রাতে আইনজীবী সূর্যনীল দাস সরাসরি ডিসি ইস্টকে একটা লিখিত চিঠি পাঠান এবং সেই চিঠিটা শুভেন্দু অধিকারীর এই এতে যাওয়ার ব্যাপারে, অর্থাৎ সন্দেশখালি যাওয়ার ব্যাপারে তারা যে বাধা দিয়েছেন সেই সংক্রান্ত ব্যাপারে একটা চিঠি মেল করে পাঠান। ঠিক তারপরের দিন 15 তারিখ সূর্যনীল দাসের বাড়িতে ডিসি নয়, ট্রাফিক, আমি যেটা পড়ে শোনালাম আপনাদের, অফিসার ইনচার্জ স্পেশাল রেড কেস সেকশন টিপি, লালবাজার থেকে একটা চিঠি পৌঁছে গেল যে আপনি এই ডকুমেন্ট নিয়ে আসুন, স্পেশাল এনকোয়ারি আছে, ফর অ্যান আর্জেন্ট এনকোয়ারি। কী কারণ? যে গাড়ির নাম্বারটা দেওয়া হয়েছে সেই গাড়ির নাম্বারটায় সূর্যনীল বাবু অ্যাডভোকেট সেদিনকে স্পটে পৌঁছেছিলেন। এবং যা খবর পাওয়া গেছে, আমি লালবাজার সূত্রে যা খবর পেয়েছি, সেটা হচ্ছে ওভার স্পিডিংয়ের জন্য, অর্থাৎ তিনি দ্রুতগতিতে গাড়ি চালিয়েছেন, সেই জন্য তার বিরুদ্ধে কেস। বোঝা গেল? অঙ্কটা পরিষ্কার হলো। কেন তিনি শুভেন্দু অধিকারীর হয়ে রাস্তা দাঁড়িয়ে ওকালতি করেছেন? অন ক্যামেরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ টিভির ক্যামেরাতে দেখেছে যে ওই পুলিশ সেনকে বাসন্তী হাইওয়ের ওপর সায়েন্স সিটির সামনে সেইখানে নিয়ম ভঙ্গ করেছেন। 144 ধারা যেখানে জারি আছে সেখানে না আটকে, যেখানে জারি নেই সায়েন্স সিটির সামনে বাসন্তী হাইওয়ের মুখে তিনি আটকেছেন। ট্র্যাপে পড়ে গেছে পুলিশ দেখে, পাল্টা আইনজীবীকে চিঠি পাঠিয়ে দিলেন যে আপনার গাড়ি স্পিড সেনকে বেশি ছিল। কি অদ্ভুত না? আমি আজকে এই ঘটনাটা বোঝানোর জন্য আমি হয়তো সবটা আপনাদের কাছে স্পষ্ট করতে পারলাম না। যে চিঠিটা আপনার স্ক্রিনে দেখছেন, যে চিঠিটা সূর্যনীল বাবুকে পাঠানো হয়েছে, যেহেতু তিনি শুভেন্দু অধিকারীর আইনজীবী, আমি স্পষ্ট মানে করছি এটা, যদি কারুর স্পিড বেশি থাকে তার একটা ফাইন ইম্পোজড হয়। তাকে লালবাজারে 21শে ফেব্রুয়ারি দুপুর 1টা বা 2টোর সময় ডেকে পাঠানো, স্পেশাল এনকোয়ারি আছে। আবার কি আমি দেখছিলাম যে স্পেশাল রেড কেস সেকশন টিপি, অর্থাৎ স্পেশাল রেড, এমন কিছু একটা অপরাধ করেছেন। কি টেররিস্ট হচ্ছেন নাকি? আমি ভাবছি মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েলরা রাজ্য কলকাতা পুলিশকে কোথায় নামিয়েছেন, এগুলো তার প্রমাণ। আমি সেই ছোট্ট ভিডিওটা আমার হাতে আছে, দেখবেন ভল্লকের গালে এক গাল দাঁড়িয়ে আছেন, তরুণজ্যোতি তিওয়ারি কথা বলছেন, ঠিক তারপরে সূর্যনীল দাস কথা বলছেন। এবং সেদিনকে পুলিশকে প্রায় কোণঠাসা করে ধরেছিলেন, চেপে ধরেছিলেন। বুঝতে পেরেছেন যে পুলিশ অপরাধ করেছে, সেটাকে আইনজীবীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বুদ্ধি করে শুভেন্দু অধিকারী আইনজীবীর সঙ্গে নিয়ে গেছেন,
এটা কলকাতা পুলিশের চিন্তায় ছিল না। সন্দেশখালি যেখান থেকে অনেক দূরত্বে রয়েছে বাসন্তী হাইওয়ে সায়েন্স সিটির মোড়, সেইখানে আটকানো যায় না আইনত, এবং এইটা পুলিশ আটকে, কলকাতা পুলিশ আটকে এটা আইন বিরুদ্ধ কাজ করেছে। এটা যখন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী সূর্যনীল দাস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ওই পুলিশ কর্তাকে, এবং তারপর বলছেন চিঠিটা আপনারা রিসিভ করুন, আমরা চিঠি দিচ্ছি, বলে আমরা রিসিভ করবো না, তখন এখন চোখে চোখ রেখে যে পুলিশ যে অপরাধ করছে সেটাকে পুলিশকে ধরিয়ে দেওয়া, এবং সেটা অন ক্যামেরা মিডিয়াতে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ক্যামেরা প্র্যাকটিক্যালি কভার করেছে সেই ঘটনাটা, এটাতে বেজায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর চটলে যা হয় সঙ্গে সে বিনীত ব্যবস্থা করো, তো ছেলেটা খুব বেড়েছে। আমি জানি না তরুণজ্যোতি তিওয়ারিকে পাঠিয়েছেন কিনা, কিন্তু সূর্যনীল দাসকে চিঠিটা পাঠিয়েছেন। আর কী কারণে পাঠিয়েছেন, এবার আসুন আসল কারণটা, সেই ভিডিওটা আমার হাতে আছে, একবার দেখে নিন। You write it that we will not allow. You write it. No, you cannot say it. No, you communicate the order formally. Receive kar dijiye with this. No, receive. Kindly receive it. How can you? How you have to receive it? Whatever I give. You are not bound to receive it. This is a public. This will become a public document. आप ऑफिस यहाँ पे আপনি এখানে অফিস আনলে আমরা কি কোথায় যাব? ऑफिस यहाँ पे लगे আপনি তাহলে এখানটা অফিস এনেছেন কেন? No, you formally comply. You formally communicated. Why did you not formally communicate it earlier then? Why is this then? This is antedated then. This is why is this 11th then? Why did you not communicate it yesterday to the office of the leader of opposition? I have got it today. You have got it today. Right, then, okay, fine. And this has been marked for you. Yes. Okay. You kindly receive it then. No, you have to receive the receiving section. Of course. The person who is did this, after reading it, he is going to say that he read it in front of us. Why did you read it then? In front of all the media, we have Why did you read it? Why can't you receive a letter? On what ground? You can take it back. You take it back. Take it back then. You take it back. You receive it. You receive it. You receive it. Oh, we cannot force you. You, ma'am, come on. You are a government official. You have owed your allegiance to this book. That's what happened. This book. This is the book you owed your allegiance to. Went to your police If you have any amount of respect for this book, you will receive at least a letter. Can you accept that you have no respect for this book? Do you have any respect for the Constitution of India? I am not received. So you do not have. So you admit that you do not have respect for the Constitution of India. Then you should abide by the Constitution. Then abide by the provisions of the Constitution. This is your letter, this is your order, this is my request. On what ground are you saying that you will not receive a letter? এখানে দেওয়া স্যার দেবো আমাদের যা আপনি এখানে কি করে কোন টাইম তো চেঞ্জ হয় না স্যার টাইম চেঞ্জ হয় টাইম তো সব সব মনে থাকে টাইম সব মনে থাকে তো আপনি বলে দিচ্ছেন যে রিসিভ করবেন না এটা বড় উপর এটা মনে হয় উপর এটাই সূর্যনীলের অপরাধ যে তিনি চোখে চোখ রেখে কথা বলেছেন, পুলিশকে চোখে আঙুল দিয়ে, বিনীত গোয়েলের পুলিশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনি অন্যায় করছেন, আপনি সংবিধান মানছেন না, এবং এই এক্সপোজ হয়ে যাওয়ার পরই তারপর তার বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়া। আমি আবার বলছি, রিভেঞ্জ নেওয়া, স্পিডিংটা ফ্যাক্টর নয়, রিভেঞ্জটা হচ্ছে। রিভেঞ্জটা নেবো যে তুমি কেন তর্ক করেছো পুলিশের সঙ্গে, তাই তোমার গাড়ির স্পিড নিয়ে আমরা তর্ক করে পরের দিন 14 তারিখ চিঠি পাঠিয়েছেন, 15 তারিখ তার বাড়িতে রবীন্দ্র সরোবর থানা ওই এলাকায় গিয়ে খুঁজেছে যে অ্যাডভোকেট সূর্যনীল দাসের বাড়ি কোথায়, অ্যাডভোকেট সূর্যনীল দাসের বাড়ি কোথায়, অ্যাডভোকেট সূর্যনীল দাসের বাড়ি কোথায়, রেখিকে করে 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 শেষ পর্যন্ত তার বাড়িতে হাতে করে গিয়ে রবীন্দ্র সরোবর থানা লিখিতভাবে চিঠি ধরিয়ে এসছে যে 21শে ফেব্রুয়ারি তুমি হাজির হও। কতটা নিচে নামবেন আমি বিনীত গোয়েলকে বলছি, লোকে আপনাদের দেখলে না ঘেন্না করে, বিশ্বাস করুন, কিছু মনে করবেন না, আপনার উর্দিটাকে সম্মান জানিয়ে বলছি, আপনাদের নামগুলোকে ঘেন্না করে। আকাশ মাগারিয়া, বিনীত গোয়েল, রাজীব কুমার, ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলা শান্তনু সিনহা বিশ্বাস, লোকে ঘৃণা করে, বুঝতে পারেন না। আমি তো রেসপেক্টটা দিয়ে আপনাদের উর্দি আছে বলে আপনাদের নাম ধরে ডাকি না, যা মমতা বন্দ্যোপাধ্যায় করেন। কিন্তু বিনীতবাবু, আপনাকে আমি প্রশ্নটা করছি, আর কতটা নিচে নামবেন, আর কতটা নিচে নামবেন, কতটা নিচে নামবেন? আপনি তো সেই মানুষ, আপনার এই পুলিশ একদিন আমার সঙ্গে টেররিস্ট যোগ আছে বলে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করেছিলেন, এবং তারপর ব্যাংকের অ্যাকাউন্টের ম্যানেজারকে গিয়ে বলে এসেছিলেন যে সব লালবাজারে পাঠিয়ে দেবেন সন্ময়বাবুকে। আমি যাইনি, আমি কলকাতা হাইকোর্টে গেছি, 3 দিন শুনানি হয়েছে, সেখানে জাস্টিস রাজশেখর মান্তা যখন বারবার জিজ্ঞেস করেছেন যে সন্ময়বাবুর অ্যাকাউন্টে জামাত কিংবা কোনো টেররিস্টদের কী ফান্ডিং আছে, অন্তত প্রমাণ দিন, দিতে পারেননি আপনারা। ল্যাজে গোবরে হয়ে মুখে ঝামা ঘষে
গেছে আদালত থেকে, 14খানা অফিসার পাঠিয়েছিলেন গুন্ডা দমন শাখা থেকে। মাথা নিচু করে ফিরে এসেছিলেন, জাস্টিস মান্থা বলেছেন 1 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে দেবেন। বাপ বাপ বলে চিঠি দিয়ে দিয়েছিলেন ব্যাংকে। আপনাদের এই ট্রিটমেন্টটা দরকার বিনীতবাবু। চোর ধরাতে মন নেই, গুন্ডা ধরাতে মন নেই, অপরাধী ধরাতে মন নেই। ইডি কোথাও রেড করলে তার বাড়িতে ইডির অফিসারদের পেছনে পেছনে দৌড় লাগাচ্ছেন। এই রাজীব কুমারের কীর্তি, এই বিনীত গোয়েলদের কীর্তি। দিনের পর দিন যারা টাকা জমিয়েছেন, অর্পিতার ফ্ল্যাটে কিংবা বাথরুমে কোটি কোটি টাকা জমিয়েছেন, তখন আপনাদের হুঁশ ছিল না বিনীতবাবুরা? মুড়ির টিনে করে বস্তা করে যখন ক্যামাক স্ট্রিটে কিংবা ওই হরিশ্চারি স্ট্রিটে ভাইপোর বাইরে অফিসের টাকা আসতো, তখন আপনার পুলিশ এসকর্ট করে দিত। আর এখন সূর্যনীল দাসদের বাড়িতে চিঠি পাঠাচ্ছেন না, এসো তোমাকে এনকোয়ারি করবো, স্পেশাল ইন্টারোগেশন। আমাকেও তো করেছেন, হিয়া স্ট্রিট থানায় 3 ঘন্টা ধরে 7খানা অফিসার বসিয়ে রেখে দিয়েছেন। নির্লজ্জ বেহায়ার দল, বলতে খারাপ লাগছে। অশোক স্তম্ভ লাগানো পুলিশ অফিসারেরা উর্দির অসম্মান করছেন, সংবিধানের অসম্মান করছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কৃতদাস হয়ে আপনারা লালবাজারের অত্যন্ত গরিমার, অত্যন্ত ইতিহাসের, অত্যন্ত ঐতিহ্যের, যাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যারা এফিসিয়েন্সিকে তুলনা করতে হতো, তাদের টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছেন। আমার বড় ডায়লগ মারেন না রাজীব কুমার, মনোজ ভার্মারা বড় বড় ডায়লগ মারেন। সন্দেশখালির প্রোটেক্টর, শাহজাহানের প্রোটেক্টর, আর বিনীত গোয়েলরা এখানে বসে বসে এই কীর্তি করছেন। যে ভিডিওটা দেখলেন এবং ঠিক তারপরের দিন সূর্যনীলবাবুকে চিঠি দিয়েছেন। সূর্যনীলবাবু অ্যাডভোকেট হিসেবে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে একটা মামলা করেছেন। দেখা যাক আগামীকাল তার হিয়ারিং, কী রায় হবে সেটা নিয়েও আসবো। কিন্তু আপাতত চলুন আমরা এই বিষয় নিয়ে, এই নোংরামিটা নিয়ে আমরা গিয়েছিলাম সরাসরি কলকাতা হাইকোর্টে এবং কলকাতার অন্যান্য কোর্টে যিনি প্র্যাকটিস করেন আইনজীবী প্রশান্ত মজুমদারের কাছে। তিনি কি বললেন এই পুরো ব্যাপারটা নিয়ে শুনুন। নমস্কার, প্রশান্ত দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি শুভেন্দু অধিকারী অ্যাডভোকেট অন রেকর্ড সূর্যনীল দাসকে 21শে ফেব্রুয়ারি দুপুরবেলা ডেকে পাঠানো হয়েছে লালবাজারের ওসি ট্রাফিক স্পেশাল রেড সেকশন। মানে আমার খালি মনে হচ্ছিল যে টেররিস্ট ধরার কায়দায় যেন টেররিস্ট লিঙ্ক খোঁজার জন্য স্পেশাল রেড সেকশনকে শেষ পর্যন্ত লেলিয়ে দেওয়া হলো। ঘটনার ভেতরে কি আছে আমরা জানি না, কিন্তু আমার খালি মনে পড়ছে যে গত 1 বছর আগে ঠিক এইভাবে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করানো হয়েছিল, টেররিস্ট ফান্ডিং আছে এরকম একটা অভিযোগ তুলে। তারপরে জাস্টিস মান্থার ঘর থেকে লগ্রানি খেয়ে সেটা তুলে দিয়েছিল। আমার প্রশ্ন আপনার কাছে যে আজকে দিনের পর দিন এইভাবে বিরোধী কণ্ঠস্বর, এমনকি বিরোধী কণ্ঠস্বরের যারা পরিচিত মানুষ কিংবা যারা অ্যাডভোকেট অন রেকর্ড, তাদেরও কি হিউমিলিয়েট করা এটা একটা প্ল্যান পরিকল্পনা নয়? কিভাবে দেখছেন বলবেন? আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা বিরোধী দল করে, বিশেষত ভারতীয় জনতা পার্টি যারা করে, তাদেরকে বিভিন্ন নানা অছিলায় মামলা দেওয়া হচ্ছে। যে ইনভলভমেন্ট নেই, যার যে কোনো কিছু হয়তো অন্য মামলা একটা, সেই মামলায় 100 কোটির কনস্পিরেসি দিয়ে অ্যান্ড আদার্স করে টেনে আনা হচ্ছে। তাতে কি হচ্ছে, ক্ষতিটা হচ্ছে কিন্তু আমাদের সমাজে। কারণ তাতে সমাজের কিভাবে ক্ষতি হচ্ছে দেখুন, আসল অপরাধী সে ওখান থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, এবার পলিটিক্যালাইজ মামলাটা হয়ে যাচ্ছে। ফলে স্টেট ভার্সাস এই বিজেপি, যে যারা প্রার্থী বলুন, বিজেপি যারা করে, যারা ভারতীয় জনতা পার্টি করে, তাদের পক্ষে এই মামলায় অ্যাপিয়ার হওয়া, মামলা জামিন নেওয়া, এইসবগুলো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ফলে আসল অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। এইভাবে সারা পশ্চিমবঙ্গকে পুলিশকে ইউজ করা হচ্ছে। এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার, নাহলে কিন্তু আমাদের সমূহ ক্ষতি হবে। দেখুন প্রশান্ত দা, আমার একটা জিনিস খালি ভাবনায় আসছে বলে আমি এই লাইনে আপনাকে বলছি ঘটনাটা। সেটা হচ্ছে, দেখুন যে পুলিশ অফিসাররা সময়টা ব্যয় করছেন এই কাজে, এই ড্রাফটিং, এই চিঠি পাঠানো এবং তার হিয়ারিং সমস্ত কিছু, তারা নোয়িং ইট ওয়েল যে এটা একটা আমাদের লেলিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ দে আর ওয়েস্টিং দেয়ার টাইম, সরকারি টাইম, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা তারা মাইনে পান, দে আর ওয়েস্টিং দ্য টাইম। এক, দ্বিতীয়ত হচ্ছে এর পেছনে যে টাকা পয়সা খরচা হচ্ছে, সেই খরচাটা একটা মানে খুব ইম্পর্টেন্ট। যে আজকে আপনি ফলস কেসগুলো দিয়ে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে, ধরুন অ্যাডভোকেট সূর্যনীল দাস অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে তিনি বা নিজেই তিনি তার কেসটা হয়তো লড়বেন, কিন্তু প্রশ্নটা হলো সরকারকে তো সেটা ডিপেন্ড করতে বা লালবাজারকে ডিপেন্ড করতে উকিল দিতে হবে, তার পেছনে তো ইনভেস্টমেন্ট আছে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে সরকার মানুষকে চাকরি দিতে পারছে না পয়সা নেই বলে, সেই সরকার আবার এই অসভ্যতার জন্য পয়সা ঢালছে। কি বলবেন? একদমই একদমই। এই যে মামলাগুলো লড়তে হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হচ্ছে, আপনার হাইকোর্ট যাচ্ছে, রাজ্য সরকার হাইকোর্ট অর্ডার সুপ্রিম কোর্ট যাচ্ছে, এইভাবে মামলাগুলো পড়ে আছে।
ইডি সিবিআই মামলা এগোচ্ছে না একটাই কারণে, বিভিন্ন আসামে বিভিন্ন রকম পিটিশন করে দিচ্ছে হাইকোর্টে, কলপর সিডি কলপর হচ্ছে, সিডিগুলো নিয়ে যাচ্ছে, এই করে টাইম নষ্ট হচ্ছে। আমাদের নিজেদের আমাদের যে ঘাটের পয়সা যেগুলো আমরা ট্যাক্স দিই সেইগুলোই রাজ্য সরকার খরচা করছে এইভাবে। এতে এতে পুলিশদের যে ভালো ভালো পুলিশ অফিসার যারা আমি জানি, অনেককে আমি চিনি ভালো ভালো পুলিশ অফিসার যারা মামলা করে, তাদেরকে এইসব উল্টোপাল্টা মামলায় এঙ্গেজ করা হচ্ছে। তারপরে আমাদের তো মানে কি বলবো, পুরোপুরি বিরাট ক্ষতি হচ্ছে আমাদের। অনেক ধন্যবাদ প্রশান্ত দা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।